শাক খেতে কে কে পছন্দ করো? কম বেশি সবাই শাক খেতে পছন্দ করে, যেমন আমি ১ নম্বর। তো আজকের এই রেসিপিটা হবে ঠিক অন্যরকম। যেমন ডালের বড়া দিয়ে আজকে শাক রান্না করা হবে। তো এখানে ডালটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি কি দিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ আর দিয়েছি একটু হিং। তো এই শাকটা দিয়েই হবে আজকের তরকারি। এটা হচ্ছে কুমড়ো শাক। তো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো সাইড করে রেখে দিয়েছি। আর এই শাকের ভিতর দেবো আমি বেগুন, আলু। ব্যাস হয়ে গেল। তো এখন আমি কড়াইতে তেল দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়েছে তারপর। তো তেল দেওয়ার পর এখন একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু বড়ার সাইজটা হবে একদমই ছোট। তো আমি এখন বড়াগুলো ভেজে নেব। কিন্তু সত্যি কথা বলতে কি বড়াগুলো দিয়ে না ব্যাপক একটা গন্ধ বেরিয়েছে, কারণ হিঙের গন্ধ। বিশেষ করে তেলে ভাজার ভিতরে একটু হিং দিলে তো কোনো কথাই নেই। তো চলো এখন দেখো আমি একটু তেল দিয়েছি কড়াইতে, আবারও কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার বেগুন আর আলুগুলো ভালো করে ভেজে নেব। তো বেগুন আর আলু ভাজার ভিতরে একটু নুন আর হলুদ দিয়েছি। তো বেশ একটু ভাজা ভাজা করে তারপর দিয়েছি শাকটা। এখন এই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। আর এটাতে না একটু ঝালটা বেশি দিতে হবে। একটু ঝাল ঝাল হলে শাকে তো কোনো কথাই হয় না, খুব ভালো লাগে। তো শাকটা ভালো করে কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিয়েছি, যাতে আলুটা শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো সিদ্ধ হয়ে গেছে আমার। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়েছি ডালের বড়া। দেখো কি দারুণ কিন্তু দেখতে লাগছে তরকারিটা। তো এবার কিন্তু ঢাকা দিয়েছি, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। যেহেতু আমি এখানে চিনি দেবো না, চিনি খায় না, তো তার পরিবর্তে একটু গুড় দিয়ে দিচ্ছি, একটু আখের গুড়। তো আখের গুড়টা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পর এখন আলুগুলো একদমই সফট হয়ে গলে গেছে, ডালের বড়াটাও গলে গেছে। তো একটা মাখা মাখা তরকারি হয়েছে। তো দেখো আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই রিঙ্কির হাতে রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু একদমই বলতে ভুলবে না আমাকে।